বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্দেশ্যে বলেছে, তোমরা নতুন ছাত্রদের দল, জামাতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। সোমবার 20 অক্টোবর বিকেল 3:30টায় সাতক্ষীরার তালা উপজেলায় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত এক ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অধ্যাপক পারোয়ার বলেন, সাম্প্রতিক সময়ে নতুন ছাত্রদের গঠিত দলটি তার একজন নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়েছে। সেখানে তিনি দাবি করেছেন, জামাত ইসলামী কোনো সংস্কার চায় না, নতুন সংবিধান বা ঐক্যমত সংলাপে কোনো ভূমিকা রাখেনি, অথচ এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও তথ্য বিকৃত বক্তব্য। ঐক্যমত কমিশনে লিখিতভাবে 6টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছি। জামাতের সংস্কার প্রস্তাব ছিল সবচেয়ে সুসংগঠিত এবং বাস্তব ভিত্তিক। তিনি আরও বলেন, আমরা কোনো দলের সমালোচনায় সময় নষ্ট করি না, কিন্তু যারা রাজনীতিতে নবীন তাদের উচিত অভিজ্ঞ রাজনৈতিক দলের ইতিহাস এবং অবদান সম্পর্কে শ্রদ্ধাশীল থাকা। তারা চায় আমরা যেন তাদের নাম নিয়ে প্রতিক্রিয়া দেই, কিন্তু আসলে কেউ তাদেরকে গুরুত্ব দিচ্ছে না। আমরাও তাদেরকে কোনো গুরুত্ব দিতে চাই না। রাজনীতিতে অবস্থান তৈরি করতে হয় দীর্ঘ সংগ্রাম করে, ত্যাগ এবং সময়ের মাধ্যমে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে নয়। অধ্যাপক পারোয়ার আরও বলেন, জামাত ইসলামী এই দেশের মাটিতে শিকড় গাঁথা একটি আদর্শিক রাজনৈতিক দল। আমাদের কর্মীরা কারাগার থেকেও ইসলাম ও ন্যায়ের রাজনীতি চালিয়ে যাচ্ছে। আমরা জনগণের ভালোবাসায় টিকে আছি, আর সেটা কোনো নতুন দল গঠন করে বা পুরনো দলের সাথে সমালোচনা করে ছিনে নেওয়া যাবে না। হিন্দু সম্পদে রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, একটা প্রচলিত ধারণা আছে হিন্দু মানে আওয়ামী লীগ বা নৌকা, কিন্তু আমি বিশ্বাস করি এবার হিন্দু সম্পদে দেখিয়ে দিবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা তলা। কারওয়ারের হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে তারা অতীতের সব শাসন থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমরা হিন্দু মুসলমান সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। দাঁড়িপাল্লা কোনো ধর্মের প্রতীক নয়, এটি ন্যায়ের প্রতীক। যারা সত্য, ন্যায্যতা ও শান্তি চায় তারাই দাঁড়িপাল্লায় বিশ্বাস রাখবে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি, স্থানীয় ইউনিয়ন নেতৃবৃন্দ ও শত শত কর্মী সমর্থক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের এই মন্তব্য ছিল ইঙ্গিতপূর্ণভাবে বাপ ছেলে উপমা ব্যবহার করে জামায়াতকে বাপ আর নবগঠিত এনসিপিকে ছেলে হিসেবে তুলনা করেছেন। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, অভিজ্ঞ ও ঐতিহ্যবাহী জামাতের সঙ্গে তুলনা বা প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে এনসিপিকে আরও অনেক সময় অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিপক্কতা অর্জন করতে হবে। একজন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক বলেন, মিয়া গোলাম পারোয়ারের বক্তব্য মূলত এনসিপিকে সতর্ক করা, কারণ এনসিপির সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে কিছুটা আলোচনা এলেও মাঠ পর্যায়ে তাদের প্রভাব একেবারেই সীমিত। জামাত মনে করছে নতুন দলের সমালোচনায় না গিয়ে নিজের অবস্থান আরও দৃঢ় করায় কৌশলগতভাবে সঠিক। অধ্যাপক পারোয়ারের বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যেই উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বক্তব্য শেষে তিনি বলেন, জামাত ইসলামী কোনো সাময়িক দল নয়, এটি একটি বিশ্বাসের আন্দোলন। আমরা কারো সঙ্গে প্রতিযোগিতা নই, আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি আর দেশের মানুষের কল্যাণ চাই। সমাবেশ শেষে ইসলামী আন্দোলন ও তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ইসলামী মূল্যবোধ, নৈতিক রাজনীতি ও সামাজিক ন্যায়ের উপর গুরুত্ব আরোপ করেন। সারসংক্ষেপে বলা যায়, অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের বক্তব্য ছিল এনসিপিকে লক্ষ্য করে একটি কড়া রাজনৈতিক বার্তা, যেখানে তিনি সরাসরি বলে দিয়েছেন যে বাচ্চারা অর্থাৎ যারা ছোট দল তারা যেন জামাতের সঙ্গে লড়তে না আসে। এটা এক ধরনের হুঁশিয়ারি হিসেবেও কাজ করছে। দর্শক, আপনাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।